তামাক ব্যবহারকারীদের অর্ধেকই তামাক জনিত রোগে মারা যায়, যেটা খুবই উদ্বেগজনক। অর্থাৎ যারা তামাক সেবন করেন তাদের অর্ধেকই এই তামাক সেবনের কারণেই মারা যায়। তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা সংবাদ সম্মেলন। ঢাকা থেকে সরাসরি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাবিত খসড়া দ্রুত অনুমোদনের দাবিতে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলন বক্তারা জানান, তামাক সিগারেটের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে জনগণকে রক্ষা করতে আইন সংশোধন জরুরি হয়ে পড়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে অভিনিক উন্নয়ন বিকল্পের নির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান এবং তামান্না তামাক বিরোধী নারী জোট। বক্তারা অভিযোগ করেন, তামাক কোম্পানিগুলো বিভিন্নভাবে আইন প্রণয়ন প্রক্রিয়া প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাই জনগণের স্বাস্থ্য সুরক্ষায় যে সংশোধিত আইন প্রস্তুত করা হয়েছে তা যেন দেরি না করে দ্রুত অনুমোদন করা হয়, এই দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বক্তারা আরো বলেন, ই সিগারেট যুব সমাজের জন্য নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর বিপণন ও সহজভাত্য সীমিত করতে কঠোর আইন প্রয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তামাক বিরোধী আন্দোলনের সংগঠন, গবেষক এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা। তারা সবাই একজোটে জোর দিয়ে বলেন, তামাকের ক্ষতি কমাতে নয়, তামাকের প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণের কঠোর আইন এখন সময়ের দাবি। শেষে আয়োজকরা জানান, আইন দ্রুত অনুমোদন না হলে তারা দেশজুড়ে সচেতনমূলক কর্মসূচি আরো জোরদার করবেন। বাংলাদেশের তামাক ব্যবহারের সংখ্যা 35.3%, যেটা সংখ্যা হিসেবে যদি আমরা বলি, সংখ্যা হিসেবে এটা 3,78,00,000 প্রাপ্ত বয়স্ক মানুষ তামাক ব্যবহার করে প্রত্যক্ষভাবে। আর আমরা যদি পরোক্ষ ধূমপানের যে তথ্য সেটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে 3,84,00,000 মানুষ 3,84,00,000 মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন কর্মক্ষেত্রে এবং রাস্তায় চলাচলের সময়, এমনকি বাড়িতে যারা ধূমপান করেন, পরিবারের অন্যান্য সদস্য যারা ধূমপান করেন না, তারাও কিন্তু পরোক্ষ ধূমপানের শিকার হন। সেই হিসাব মোতাবেক 3,84,00,000 মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। অর্থাৎ প্রত্যক্ষভাবে 3,78,00,000 মানুষ এবং পরোক্ষভাবে 3,84,00,000 মানুষ, অর্থাৎ প্রায় 7.5 কোটি মানুষ, হয়তো আমাদের জনসংখ্যার বলতে গেলে প্রায় অর্ধেকের কাছাকাছি একটা অংশ ধূমপানের